দেশবাসী এবং বাংলাদেশের জামাত ইসলামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা ইতিমধ্যে শুনেছেন বিজয়ের মাসে বিজয় উল্লাস করেছে আমাদের বাংলাদেশের জনগণ। সেই মাসের 26শে ডিসেম্বর পাইকগাছ এবং কয়রা লক্ষ লক্ষ মানুষের জমায়েত করে বাংলাদেশের জামাত ইসলামী নামের ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মেয়র গোলামপুর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে ইনশাআল্লাহ। আমরা বলেছি পাইকগাছা 26 তারিখ সকাল 8টা, কয়রায় দুপুর 2টা, লক্ষাধিক মানুষের সমাগম হবে। ওই দিনে পাইকগাছার ঘরে পুরুষরা থাকবে না, সবাই চলে আসবে ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তা সদস্যবৃন্দের, প্রশাসনিক সর্বস্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা একটি পদক্ষেপ নিয়েছে, দুইটি সমাবেশে লক্ষ লক্ষ লোক সমাবেত হবে, তারা আমাদের আশ্বস্ত করেছেন তারা সার্বিক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা পাইকগাছাবাসীদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন, এই স্বাধীনতা হয়েছে 53 বছর। এই 53 বছর ইতিহাসে শুধু জোর দেখেছি, নির্যাতন দেখেছি, দুর্নীতি দেখেছি, জনগণের জন্য কোনো কিছু দেওয়া হয় নাই। কেবল জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের সংবিধানকে তছনছ করে দেওয়া হয়েছে, স্বাধীনতা বিপন্ন করা হয়েছে, এদেশের মানুষের বুকে লাঠি পেটা করা হয়েছে। আমরা সুখে শান্তিতে থাকতে পারিনি, কেবল ঠিক কিনা? বিশ্বাস করে 5ই আগস্টের পর বাংলাদেশের নতুন করে সূর্যোদয় হয়েছে। সেই সূর্যোদয় স্বাধীনতার সূর্য, কি বলে ঠিক কিনা? এই সূর্যোদয় হয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশের জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে একটাই কথা বলে আসছে, সেটা হল ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আমরা সমাজ প্রতিষ্ঠা করবো, কি বলে ঠিক কিনা? আমরা চাই সংবিধান আছে, ন্যায়, মানবাধিকার এবং সম্মানের কথা সংবিধান আছে। বাংলাদেশের জামাত ইসলামে গেলে, ক্ষমতায় গেলে সাম্য কিভাবে পরিচয় দিতে হয়, ন্যায় কিভাবে পরিচয় দিতে হয়, মানবাধিকার কিভাবে রক্ষা করতে হয়, তার পরিচয় বাংলাদেশের জামাত ইসলামী দেবে, কি বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া মানুষের কোনো মুক্তি আসতে পারে না। আজকের ইসলামকে ধ্বংস করার জন্য, জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য প্রাসাদ পরিবার ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, শত শত ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। সেটা পেশার না পেশার কারণে 5ই আগস্ট পর্যন্ত 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, 40 জন ছাত্র জনতাকে আহত করা হয়েছে। তারপরও শেখ হাসিনার রক্তের পেশা মেটে নাই। পালিয়ে গেছেন কেন? দেশের প্রতি যদি আপনার এত দরদ থাকে, ভালোবাসা থাকে, আপনি শেখ পরিবারের সন্তান বলে গর্ব করতেন, সেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন কেন? কি বলেন ঠিক কিনা? জনগণের কাছে প্রশ্ন, পালাই যায় যারা চোর, কি বলেন? এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, এই জন্য দেশ ছেড়ে তারা পালিয়ে গেছে। আমরা বলেছি এন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা সহ ওই 300 জন এমপি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে। ফাঁসি আমরা আমাদের নেতৃবৃন্দ দেখেছি। জনগণ এই শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের ফাঁসি দেখতে চায়। এটা আমরা বর্তমান সরকারকে বলে দিয়েছি। সংগ্রামী ভাই সব আসুন, আমরা আরো কথা আপনাদেরকে শোনাবো, আরো কথা আপনাদেরকে বলাবো, বলবো ইনশাআল্লাহ। 26শে ডিসেম্বর সকাল 8টায় উদয়পুর খেলার মাঠে আপনারা দলে দলে হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত হবেন। সেখানে আমাদের নেতৃবৃন্দ দেশ এবং জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দেবে, কি বলেন ঠিক কিনা? আমরা ঘরে
পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় লিফলেট বিতরণ করছে, ব্যানার টাঙাচ্ছে, গেট আমরা করেছি, আমরা ব্যানার টাঙিয়েছি সর্বত্রের মানুষের কাছে। আজকের একটি কথা যে জামাত ইসলামী জনসভায় আমরা সমাবেত হবে, কি বলেন ঠিক কিনা? আপনার কর্মীদের উদ্দেশ্যে যারা এখানে আছেন, আমরা বলেছি ঘুমকে হারাম করতে হবে, আরামকে হারাম করতে হবে। লক্ষ লক্ষ পাইকাশাবাসীদেরকে ওই 26 তারিখ সকাল 8টায় গোদাইপুর ফুটবল খেলার মাঠে হাজির হতে হবে, কি বলেন ঠিক কিনা? ধন্যবাদ দিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, অনেক ষড়যন্ত্র আছে, কি বলেন ঠিক কিনা? সকল ষড়যন্ত্র 5ই আগস্টে যদি বুকে তাজা রক্ত দিয়ে যদি মোকাবেলা করতে পারে, তার চেয়ে এখন শক্তি আমরা সঞ্চয় করেছি, কি বলেন ঠিক কিনা? আমরা বুকে তাজা রক্ত দেব, কিন্তু বাংলাদেশের বাস্তবে আর জানেন ফ্যাসিস্ট স্বৈরাচারী ইসলামের দুশ্মনদেরকে আমরা আস্থা দেব না। আপনারা জাতীয় ঐক্য গড়ে তুলুন। আমাদের নেতৃবৃন্দ বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এবং জাতির শত্রুদেরকে মোকাবেলা করে ইনশাআল্লাহ একটি সুখী সমৃদ্ধশালী সমাজ আমরা গঠন করবো, কি বলেন ঠিক কিনা? সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পাইকাশাবাসীকে আমার